স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দীর্ঘ 2 দশক পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটি তার প্রথম চট্টগ্রাম সফর। আগামীকাল সকাল 11টায় নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা কারো লাল চোখে ভয় করে না। দেশের উপর কেউ খবরদারি করুক সেটাও তার দল সহ্য করবে না। সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সুযোগ পেলে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট রিটার্নিং অফিসারের নিকট 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে পৌঁছালেই ভোট গণনা সম্পৃক্ত হবে। সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ভোটারগণ ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পূর্ণ করে নিকটস্থ পোস্ট অফিস অথবা ডাক বক্সের হলুদ খাম জমা দিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভা অনুষ্ঠিত হবে আজ দুপুরে মিরপুর হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই বৈঠক। সভার প্রধান আলোচ্য বিষয় টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গ। বিসিবি এখন স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। বিসিবির আজকের সভায় এই আইনি প্রক্রিয়ার অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।